তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এগুলো পড়া মানে সরাসরি আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন। এর তর্জমা হইল তুমি তোমার রবের সাথে সারা পৃথিবীর সব কিছুকে বাদ দিয়া রবের সাথে মিলে গেলা। আমি যদি 7 আসমান 7 জমিনের সমুদয় সম্পদের যদি আমি মালিক হই, তো তোমার মতো 3.5 হাতের বডিটাকে আমি পালতে অসুবিধা কোথায়? তোমার বিবি বাচ্চার খাবার লোকমা তুলে দিতে আমার কষ্ট হবে কেন? কারণ 7 আসমান আর 7 জমিন হেফাজত করতেই তো আমার কোনো অসুবিধা হয় না। তুমি তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের কালিমা পড়ছো। স্কয়ার কোম্পানির মালিক যদি কারোর কিছু দেয় তো 5 টাকা দিবে, মন্ত্রী যদি দেয় কত দিবে? 5,000 টাকা। প্রধানমন্ত্রী যদি কত দিবে? 10,000 টাকা। তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে কত দিবে? পৃথিবীতে যত সম্পদ হয় দেখবা বা ব্যবহার করবা, আর আমার কাছে যেগুলো আছে এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। যদি আমার কাছে একটু পাঠা দিতে পারো, এটা শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। গোলাতে যেগুলো তুলবা এগুলো ক্ষণস্থায়ী, ব্যাংকে যেগুলো রাখবা এগুলো ক্ষণস্থায়ী, ইটের বাড়ি করবা তো এগুলো ক্ষণস্থায়ী, টাইলসের বাড়ি করবা এগুলো ক্ষণস্থায়ী, মার্বেল লাগাইবা তো এটাও ক্ষণস্থায়ী। আর 2 রাকাত নামাজ পড়ে একবার সূরা ইখলাস পড়ে যেটা জমা দিবা এটা চিরস্থায়ী। আমার কাছে যেগুলো আছে সেগুলো শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। আল্লাহ ছাড়া কেউ পানা দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো পানা গা নাই, আল্লাহ ছাড়া আশ্রয়ের কোনো ঠিকানা নাই, আল্লাহ ছাড়া সাহায্যের কোনো ঠিকানা নাই, আল্লাহ ছাড়া কোনো মালজা নাই, আল্লাহ ছাড়া কোনো মাওয়া নাই, আল্লাহ ছাড়া কোনো মারজিয়া নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর আব্বাও নাই, আল্লাহর আব্বা আম্মাও নাই, আল্লাহর ছেলে মেয়েও নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ আমাদেরকে বাঁচান, দলিন থেকে বাঁচান, মাগদুব থেকে বাঁচান। যাদের উপরে আপনি নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছিলেন, নবীদের উপরে, সিদ্দিকদের উপরে, সাহাবীদের উপরে, ওলিদের উপরে, শহীদদের উপরে, আল্লাহ এদের সাথে আমাদেরকে সুমার করে দেন। এক এক জাররা শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন। মুআদ আল্লাহ কিছু গুনাহ যদি হয়ে যায় ইনশাআল্লাহ রব মাফ করে দিবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় গুনাহ, এটা মাফ করবে না। আসলে ময়দানে ওই বাতিল মাবুদ, বাতিল ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞেস করবে, আইনা শুরাকাই, যাদেরকে আমার সাথে শরীক সাব্যস্ত করছিস এরা কই রে, এরা কোথায়? আচ্ছা এদেরকে জিজ্ঞাসা করবে, এই তোর খাজা বাবা কই রে? শিরিক মুক্ত ঈমান লয়া কবরে যাবেন, ইনশাআল্লাহ সোজা জান্নাতে চলে যাবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমান 7 জমিনে যা আছে সব তার। আচ্ছা এই শব্দটা আমাকে দিয়ে কেন বলালেন তিনি? যেন আমার হুকুম মানা তোমার জন্য সহজ হয়। আর আমার হুকুম মানলে তোমাকে আমি কি পরিমাণ পুরস্কার দিব এটার উপরে যেন তোমার ইয়াকিন হয়। আমি যদি 7 আসমান 7 জমিনের সমুদয় সম্পদের যদি আমি মালিক হই, তো তোমার মতো 3.5 হাতের বডিটাকে আমি পালতে অসুবিধা কোথায়? কি তোমার মাদ্রাসার ওস্তাদদের তনখা দিতে আমার কষ্ট হবে কেন? তোমার মাদ্রাসার ছাত্রদের বেতন খাবার দিতে আমার অসুবিধা হবে কেন? তোমার বিবি বাচ্চার খাবার লোকমা তুলে দিতে আমার কষ্ট হবে কেন? কারণ 7 আসমান আর 7 জমিন হেফাজত করতেই তো আমার কোনো অসুবিধা হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান 7 জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো অসুবিধে হয় না। 7 আসমান হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, 7 জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না। অতএব তুমি কার কালিমা পড়ছো? তুমি তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের কালিমা পড়ছো। তুমি কার নামাজ পড়ছো? তুমি তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের নামাজ পড়ছো। তুমি চাকরিটা কার করছো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের চাকরি করছো তুমি। সুবহানাল্লাহ। স্কয়ার কোম্পানির মালিক যদি আপনাকে দেয় তো কত দিবে? 5 টাকা। স্কয়ার কোম্পানির মালিক যদি কারোর কিছু দেয় তো 5 টাকা দিবে। 5 টাকা দিলে ওনার শান হয়? হ্যাঁ, মন্ত্রী যদি দেয় কত দিবে? 5,000 টাকা। হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি কত দিবে? 10,000 টাকা। তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কত দিবে? প্রশ্ন করবো যে আমাদেরকে দুনিয়াকে দিচ্ছে না কেন? তার শান মতো যদি দুনিয়াতে আমাকে দেয় তো আসমান জমিন ভেঙে যাবে, এই জন্য দেয় না। আসমান জমিন ভেঙে যাবে এই জন্য দেয় না। আচ্ছা
2 বছরের বাচ্চাকে আপনি কি পরিমাণ, আপনার 2 বছরের মেয়ে বাচ্চাটাকে আপনি কি পরিমাণ আদর করেন? এখন আদর করে 40 কিলোর একটা বস্তা তার মাথা তুলে দেন না, আদর হবে না দুশ্মনী হবে? এখন একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী, তো এটা যে একবারের পুরস্কার যদি আপনার কাঁধে দিয়ে দেয়, তা আপনি দ্বিতীয়বার বলবেন কেমনে? আপনি তো একবারেই মরে যাবেন, বুঝলেন না? শুধু দেয় না, যদি দেখতেন মরে যেতেন, কলিজা ফেটে মরে যেতেন, কলিজা ফেটে মরে যাবে, কলিজা ফেটে। এই জন্য ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। পৃথিবীতে যত কিছু আছে, কিছু ব্যবহার করবা আর কিছু দেখবা, আর আমার কাছে তোমার সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে সেগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তো ব্যবহার করবা, মরে গেলে ব্যবহার শেষ, মরে গেলে দেখা শেষ। বলেন, পৃথিবীতে যত সম্পদ, হয় দেখবা বা ব্যবহার করবা, বলেন, হয় দেখবা না হয় ব্যবহার করবা, তো মরে গেলে দেখাও শেষ, ব্যবহারও শেষ। আর ওমা ইনদাল্লাহ খায়রুম ওয়া আবকা, আর আমার কাছে যেগুলো আছে এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। যদি আমার কাছে একটু পাঠায় দিতে পারো, এটা শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। গোলাতে যেগুলো তুলবা এগুলো ক্ষণস্থায়ী, ব্যাংকে যেগুলো রাখবা এগুলোও ক্ষণস্থায়ী, ইটের বাড়ি করবা তো এগুলো ক্ষণস্থায়ী, টাইলসের বাড়ি করবা এগুলোও ক্ষণস্থায়ী, মার্বেল লাগাইবা তো এটাও ক্ষণস্থায়ী। আর 2 রাকাত নামাজ পড়ে একবার সূরা ইখলাস পড়ে যেটা জমা দিবা এটা চিরস্থায়ী। কি অক্ষয়? এটা অক্ষয় কোম্পানি, সুবহানাল্লাহ। বলেন খায়রুন ওয়া আবকা, বলেন খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। আবার নিজেই কয়, বুঝবা না? হ্যাঁ, নিজে আবার কি বলে, তুমি এটা বুঝলা না? হ্যাঁ, আমার কাছে যেগুলো আছে সেগুলো শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাচ্চাদেরকে কি দিবে? যে বাবারা এই বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়েছে, ওই বাবা আমাদেরকে কি দিবে? যে বাচ্চাদেরকে যারা হেফজখানায় পড়ায়, ওই যে আপনাদের এখানে দেখছি হাফেজ ছাত্ররা লিখছে, যাদের মেহনতে আমরা ধন্য হলাম। বাক্যটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে ওদের ওস্তাদদেরকে ওরা কি বলে লিখছে, তোমরা আবার সামনে লিখবা, যাদের কোরবানিতে আমরা ধন্য হলাম। এরা শুধু মেহনত করে নাই, এরা জান মাল বাজি লাগিয়েছে। যাদের কোরবানিতে আমরা কি হলাম? হ্যাঁ, মোমবাতি জ্বলা আরেকজনকে জ্বালায়। আচ্ছা, মোমবাতি যদি বলে আমি জ্বলবো না, তা আলোকিত হবে কবে? এক ওস্তাদ যদি বলে আমি জ্বলবো না, তো জীবনে কোনোদিন এই ছাত্র আলোকিত হবে না। মোতায়েম বলতে হবে আমি জ্বলবো, আমি রাত জ্বলবো, দিন জ্বলবো। হ্যাঁ, তো দুনিয়া আলোকিত হবে। দুনিয়া কি হবে? হ্যাঁ, মোমবাতি জ্বলা ছাড়া, চেরাগের ফিতা, চেরাগের শৈলটা জ্বলা ছাড়া। সে যদি বলে আমি জ্বলবো না, ওলা ওস্তাদরা যদি বলে আমরা জ্বলবো না, হ্যাঁ, পৃথিবীতে আর কেউ আলো ছড়াবে না। আমাদের পেছনে আমাদের ওস্তাদরা জ্বলছে, আরে জ্বলে পুড়ে বুনা হয়ে গেছে, বুনা কি হয়ে গেছে? হ্যাঁ, ওরা করলে যে পুড়ে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছে। এজন্য আল্লাহর কাছে যেটা জমা দিব সেটা কি জমা দিবেন? বলেন জান, মাল, সময়। বলেন কি জমা দিবেন? এই যে এখন একটু জমা দিয়েছেন সময়, কি
এখন একটু সময় কোরবানি করছে একটু। আর যারা চায়ের দোকানে বসে আছে ওদের তো অনেক অনেক উপকার হয়ে গেছে। কি হয়, ওদের তো অনেক উপকার হয়ে গেছে। হ্যাঁ, আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা কামান ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াওমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। যাকে আমি নামাজের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি জিকির ও আজকারের তৌফিক দিয়েছি, যাকে আমি তাহাজ্জুদের তৌফিক দিয়েছি, যাকে আমি তাসবিহাতের তৌফিক দিয়েছি, যাকে আমি ওয়াজ নসিহতের তৌফিক দিয়েছি, যাকে আমি তাবলীগের তৌফিক দিয়েছি, যাকে আমি মসজিদে মসজিদে সময় লাগাবার তৌফিক দিয়েছি, সুবহানাল্লাহ, যাকে মাদ্রাসায় জানমাল লাগাবার তৌফিক দিয়েছি, এই মানুষগুলো আর যাদেরকে শুধু দুনিয়া দিয়েছি এরা কি জীবনে কখনো সমান? হ্যাঁ, যাকে রব আলেম বানিয়েছে আর যাকে আলেম বানায় নাই এরা কি জীবনে কখনো সমান? যে কোরআন শরীফ পড়তে পারে আর যে পারে না এরা কি জীবনে কখনো সমান? যে জামাতের সাথে নামাজ পড়তে পারে আর যে জামাতের সাথে নামাজ পড়তে পারে না এরা কি জীবনে কখনো সমান? চোখওয়ালা আর অন্ধ কি জীবনে কখনো সমান? আরে বলেন না। আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। যে ঈমান আর আমলের উপরে আছে আর যে ঈমান আর আমলের উপরে নাই এরা কি জীবনে কখনো সমান? যে নামাজ পড়ে না আর যে নামাজ পড়ে এরা কি জীবনে কখনো সমান? যার ছেলেটা মাদ্রাসায় পড়ে আর যার ছেলে মাদ্রাসায় পড়ে না এরা কি জীবনে কখনো সমান? যার মেয়েটা মাদ্রাসায় পড়ে যার মেয়েটা মাদ্রাসায় পড়ে না এরা কি জীবনে কখনো সমান? হ্যাঁ, চোখওয়ালা আর অন্ধ কি জীবনে কখনো সমান? গরম আর ঠান্ডা কি জীবনে কখনো সমান? কি বলছি, আলো আর ছায়া কি জীবনে কখনো সমান? ফাসিক আর মুমিন কি কখনো সমান? হ্যাঁ, যে কালিমা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়ে আর যে পড়ে না এরা বুঝি কখনো সমান? যিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে আর যিনি পড়ে না এরা বুঝি জীবনে কখনো সমান? হ্যাঁ, যারা আপনার মতো কোরআন শরীফ পড়া আর যারা আমরা ঘুরি ঘুরি খাই আমরা বুঝি এরা আমি আর আপনি বুঝি জীবনে কখনো সমান? কখনো সমান। এক নুরানি হুজুর আর আমি বুঝি কখনো সমান? এক হাফেজ সাহেব আর আমরা বুঝি জীবনে কখনো সমান? কি কখনো সমান না? কি বলছি বলেন, কখনো কি না বলেন? এক আলিম দ্বীন আমি বুঝি জীবনে কখনো সমান? কখনো সমান। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের মুফতি জসিম সাহেব আপনাদেরকে শুনিয়েছেন, এই যে সুবহানাল্লাহ পড়লেন 33, 34 বার, আজকে কি একটু ভালো লাগছে? হ্যাঁ, সামনে কেমনে পড়বেন? এভাবে। এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয়বার? মাগরিব পরে কয়বার? যোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আর ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে। আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মোট কয়টা? 2টা। এই কুল আর কুল কয়টা? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এগুলো পড়া মানে সরাসরি আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন। কি হয়, এক গরুর বাচ্চাকে কুকুরে তাড়া দিলে গরুর বাচ্চা এসে মার সাথে এভাবে চিপকে যায়, মার পেটের সাথে এসে লেগে যায়, লাগে না? লাগে না? এটাকে বলে
এটাকে কি বলে জানেন? এটাকে বলে আলেহাল ফাসিল। ফাসিল মানে গরুর বাচ্চা। গরুর বাচ্চা গরুর সাথে মিলে গেছে, এটা কখন বলে? যখন গরুর বাচ্চা এসে গরুর সাথে মিলে যায় তখন আরবরা কি বলে? আলেহাল ফাসিলু। এ আলেহা ইয়া লাহ, এখান থেকে ইলাহুন, সুবহানাল্লাহ বলে। মুরগির বাচ্চাকে মুরগির বিড়ালে থাপা দিলে মুরগির বাচ্চা কি করে? পাখার ভিতরে এসে ঢুকে যায়। এটাকে বলে আলেহা। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা হু, এর তর্জমা হইল তুমি তোমার রবের সাথে সারা পৃথিবীর সব কিছুকে বাদ দিয়া রবের সাথে মিলে গেলা। এটাকে বলে ইলাহুন। এখন দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানুষের ইলাহ, মানুষের মালিক, মানুষের রব। মানুষ তিন প্রকার, একটা হলো বাচ্চা, আরেকটা হলো জওয়ান, আরেকটা হলো বুড়া। বুড়ার হলো ইলাহুন, জওয়ান হলো মালিকুন, বাচ্চার হলো রব্বুন। আর কোনটা বাকি আছে? হ্যাঁ, আদা ইয়াউযু, পানা চাওয়া। কি চাওয়া বলেন? আল্লাহ ছাড়া কেউ মুআদ নাই, বলেন আল্লাহ ছাড়া কেউ মুঈজ নাই, আল্লাহ ছাড়া কেউ পানা দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো পানা গা নাই, আল্লাহ ছাড়া আশ্রয়ের কোনো ঠিকানা নাই, আল্লাহ ছাড়া সাহায্যের কোনো ঠিকানা নাই, আল্লাহ ছাড়া কোনো মালজা নাই, আল্লাহ ছাড়া কোনো মাওয়া নাই, আল্লাহ ছাড়া কোনো মারজিয়া নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। মধ্যখানে খাজা বাবা ডাবা হবে না, বলে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, বলেন আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর আব্বাও নাই, আল্লাহর আব্বা আম্মাও নাই, আল্লাহর ছেলে মেয়েও নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এখানে আবার খাজা বাবা আসলো কোত্থেকে? এখানে আবার ডাবা আসলো কোত্থেকে? এখানে আবার গাঞ্জাওয়ালা আসলো কোত্থেকে? এখানে আবার মঠওয়ালা আসলো কোত্থেকে? এখানে আবার জটওয়ালা আসলো কোত্থেকে? এখানে আবার মিনারাওয়ালা আসলো কোত্থেকে? এখানে আবার ঝান্ডাওয়ালা আসলো কোত্থেকে? এখানে আবার পতাকাওয়ালা আসলো কোত্থেকে? এই পতাকা দিছে আপনারে বাঁচানোর লাইগা ন, তার পেট বাঁচানোর লাইগা। এই গম্বুজটা দিছে আপনারে বাঁচানোর লাইগা ন, তার পেট বাঁচানোর লাইগা। আচ্ছা, এই গম্বুজটা বানাইলো কে? টাকা দিছে কে? লোকজনে। আচ্ছা, বানাইলো কে? ইঞ্জিনিয়ারে। বানাইলো কে? মিস্ত্রিয়ে। তো গম্বুজ বানাইছে মিস্ত্রিয়ে, গম্বুজে তো কিছু পারে না। যদি পারতো মিস্ত্রিয়ে পারতো। গম্বুজ একটা দিলে এটা সম্মানের হবে কেন? ইট পাথরের গম্বুজ এটা, এই গম্বুজে কি তা পারবো? বুঝাই কোন আমারে? হ্যাঁ, তো গম্বুজ এটা দিলে আপনি রিক্সারে সুমুদান কি লিগা? হ্যাঁ, গম্বুজটা দেখলে আপনি চুমুদে হাই কি লিগা? আর চুম্বুলে যদি টাইলস দিয়ে দেয় তো আরো ভালো। গম্বুজে যদি মার্বেল দিয়ে দেয় তো আরো ভালো। কি বাস্তব? তাহলে বুঝা গেছে আসলে গম্বুজের তো কোনো কারিশমা নাই। গম্বুজ বানানেওয়ালার কারিশমা। তো বানানেওয়ালা মিস্ত্রি, সেজদা দিলে মিস্ত্রি দিয়েছ না? কি হ্যাঁ, গম্বুজটা বানাইছে কে? তো সেজদা দিলে কারে দিবি? মিস্ত্রি যা দেছো না। মূর্তিরে সেজদা দেশ, মূর্তি বানানোওয়ালা কুমারের দেছো না? হ্যাঁ, এত সুন্দর করে যে মূর্তিটা বানাই দিল, মূর্তির ঘাড় এত সুন্দর করে বানাইলো, মূর্তির বুকটা এত সুন্দর করে বানাইলো। আর কথা কয় চুমো দিলে মূর্তিরে দেশ, মূর্তির বানানোওয়ালারে দে। হ্যাঁ, তারে চুমো দে। এই কুমারটা কি পরিমাণ দামি রে, সে কেমনে রে বানাইলো রে বেড়িটারে?
ভিতরে খের দিয়া ভিতরে বাঁশ দিয়া কিভাবে বাইরে এত রং করলো কন না? হ্যাঁ, চুমু দিলে কারে দে? তো চুমু খাইলে গুম্বুজরে চুমুজ খাচ্ছা, মেস্তুরিরে চুমু খা। মেকার তারাই না চুমু দিবি, ক্রিয়েটর তারাই না চুমু দিবি। যে মেকার তারে দে, যে ক্রিয়েটর তারে দে। আমরা তো জানি ক্রিয়েটর আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যদি জিজ্ঞেস করে আসমান জমিন কে বানিয়েছে, এরে তাহেরি গং এরাও বলবে আল্লাহ বানাইছে। তো বানাইছে আল্লাহ, সেজদাকে আরেকজনকে দিতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান। কোন আল্লাহ? ইচ্ছায় অনিচ্ছায় শিরিক থেকে, জাররা জাররা শিরিক থেকে বাঁচান। আচ্ছা দেখেন, পুকুরে সেচ দিছে, 100 মানুষ মিললা মাছ ধরতেছে। কাদা পানিতে মাছ ধরে না? ধরে না? পুরা গ্রামবাসী এসে মাছ ধরে। পুকুর সেচ দিছে, মাছও ছুটোছুটি করতেছে। পুকুরের পাড়ে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে কি যেন একটা ঢুকছে। পুকুরের পাড়ে কিছু দর্শক আছে, 99 জন দর্শক বলল এখানে এত বড় একটা দেশি মাগুর মাছ ঢুকছে, আমরা দেখছি। শুধু 6 বছরের একটা মেয়ে বাচ্চা বলল আমি দেখছি একটা সাপ ঢুকছে। এবার কে হাত দিবে? কেন? মাছের কথা বলছে কয়জনে? 99 জনে। সাপের কথা বলছে কয়জনে? এখন হাত দেয় না কেন? হ্যাঁ, আচ্ছা এবার মাছ 99 জন বলছে মাছ, এবার মাছ ধরতে হাত দেয় না কেন? এটা না খালি কি বলেন? তা আপনারাও এবার কলেন না হুজুর, ইমান আমলের এত আমল আছে, কবরে না গেলে আর কি কন না? কবরে আর না গেলে কি যদি এটা শিরিক হয়? হ্যাঁ কয় না। এখন কবরে ছেজা দেওয়া শিরিক কি শুধু আমি কইছি না, পৃথিবীতে আরো কেউ কইছে? হ্যাঁ, সমস্ত আম্বিয়া, সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈন, সমস্ত তাবেঈন, সমস্ত তাবে তাবেঈন। আচ্ছা ইমাম আজম আবু হানিফা, আচ্ছা ইমাম শাফিঈ, আচ্ছা ইমাম বুখারী, আচ্ছা ইমাম মুসলিম, সবাই কইছে তো? আচ্ছা সকলেই কইল কবরে সেজদা দেওয়া শিরিক, সকলেই কইল মাছ, একজনে কইছে সাপ। এবার সকলেই কইল শিরিক, শুধু বাংলাদেশের 3-4টা টাউটে কয় সওয়াবের কাজ। এবার আপনি কোনটা করবেন? আপনি যদি কন না এই মাছটা নাই খাইলাম, এই সওয়াবের কাজটা নাই করলাম, যদি শিরিক হয়, কি বলছি বলেন? আমি মনে হয় ক্লিয়ার করতে পারি নাই আপনাদের। ওই গর্তে হাত দেয় না কেন? কে বলেছে? এবার মাছটা ছেড়ে দেয় কেন? না খালি কি মাছটা ছেড়ে দেয় কেন? এবার হাত দেয় না কেন? এবার কবরে সেজদা দিলে শিরিক হবে, এটা বলেছে কয়জনে? শুধু 99 জন নেই, আদম আসলাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত হক্কানি রব্বানি উলামা ইকরাম। বলেন না? আচ্ছা এ আমাদের কবর পূজাদের সাথে যাদের সম্পর্ক আছে, আচ্ছা বাইতুল্লাহর সৃষ্টি থেকে আজ পর্যন্ত বাইতুল্লাহর কোনো ইমাম এদের সমর্থন করছিনি? হ্যাঁ জোরে কর না কেন? তো এটা ইসলাম কেমনে হয়? আচ্ছা মদিনার কোনো ইমাম এটার সমর্থন করছিনি? হ্যাঁ, তো এটা ইসলাম কেমনে হয়? শুধু 4টা মিনারা তুলছে, 2টা গম্বুজ তুলছে, বাস শেষ। সাইচ্ছে মুসলমান মাথা নত করার জন্য যথেষ্ট হয়ে গেছে। বাস্তব না বাস্তব? অথচ শিরিক করেছে কতজনে?
আর 3-4টা ফটকা ছাড়া কেউ আর এটাকে কি কয় না। বাংলাদেশের 3-4টা ফটকা ছাড়া, বলেন না ফটকা, ডাকাত ডাকাত বলেন, ডাকাত ছাড়া কেউ আর এটাকে কি কয় না, শরীয়ত কয় না। কি আচ্ছা গাঞ্জা শরীয়ত হয় কেমনে? নারী পুরুষ একসাথে ডোল ফিটানো শরীয়ত হয় কেমনে? বলেন না ভাই, নারী পুরুষ একসাথে ঢোল ফিটানো শরীয়ত হয় কেমনে? হ্যাঁ আচ্ছা কাওয়ালি গাইতেছে, নারী পুরুষ নাচতেছে, ওই একজনে এক বাক্য বলতেছে, আরেকজনে এক বাক্য বলতেছে, পুরুষে এক বাক্য বলতেছে, নারী আরেক বাক্য বলতেছে, স্টেজে স্বচক্ষে আমি দেখছি, স্বচক্ষে। হোমনা থেকে মাহফিল করে কুমিল্লা আসার পথে স্বচক্ষে দেখছি, নেত্রকোনা রোড আমি স্বচক্ষে দেখছি রাস্তা। কি আচ্ছা এটা ইসলাম হয়, এটা খাজা বাবা হয় কেমনে? এটা মঈনুদ্দিন চিশতি আজমিরি হয় কেমনে? এটা ইমান হয় কেমনে? স্টেজে নারী গান গায়, এটা ইসলাম হয় কেমনে? ভাই আমি বুঝাতে পারতেছি না, এটা ইসলাম হয়? স্টেজে নারী গান গায়, এটা ইসলাম হয়? হ্যাঁ আচ্ছা এদেরকে আবার সমর্থন করে কেমনে? এদেরকে আবার সমর্থন করে কেমনে? আচ্ছা এদের পক্ষে আবার স্লোগান দেয় কেমনে? কোন আলেম দ্বীন এদের নাম ধরে আবার প্রশংসা করে কেমনে? কি এজন্য ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, কুফরি থেকে বাঁচেন, গুনাহে কবিরা থেকে বাঁচেন, গুনাহে সগীরা থেকে বাঁচেন। এগুলো থেকে বাঁচা যাবে না এলেম ছাড়া, আর এলেম হবে না মাদ্রাসা ছাড়া, এলেম হবে না কওমি মাদ্রাসা ছাড়া। বলেন বলেন বলেন, এগুলো থেকে বাঁচা যাবে না কি ছাড়া? এলেম হবে না কি ছাড়া? আবার বলেন, আজকের জামানায় এলেম হবে না কওমি মাদ্রাসা ছাড়া। পারলে তোমরা আমার সাথে চ্যালেঞ্জ করতে চাইলে কেউ করো, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করি। কি এলেম হবে না, কোরআন কারীমের শুদ্ধ তেলাওয়াত হবে না, কোরআন কারীমের শুদ্ধ বুঝা হবে না, কোরআন কারীমের শুদ্ধ সমুজ হবে না, তো অশুদ্ধ বুঝলে তো অশুদ্ধ কাজ করবে, এটাই ঠিক। কি ভাই এই জন্য যে বাচ্চারা কোরআন কারীমের সবক নিবে, ধন্য ওই বাচ্চারা, ধন্য। যাদের বাচ্চারা হাফেজ হয়ে গেছে খুশি হয়ে যান। মানা জসিম বড় সুন্দর করে বয়ান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। নিজের ছেলেকে নিজের মেয়েকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, ভণ্ডামি থেকে বাঁচান। আর ভণ্ডামির জন্য কওমি মাদ্রাসা ছাড়া কোনো উপায় নাই। কি নাই বলেন? কওমি মাদ্রাসা ছাড়া কোনো কি নাই বলেন? কোনো উপায় নাই। আগে কওমি মাদ্রাসা পড়ান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান, এরপরে যায় পারলে আলিয়া বাসাত পড়ান, পারলে স্কুলে পড়ান, পারলে কলেজে পড়ান, পারলে ইউনিভার্সিটি পড়ান, দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে দেন। ইনশাআল্লাহ ও মুসলমান হয়ে জীবনযাপন করবে। বলেন না ইনশাআল্লাহ? বুঝতে পারছি? হ্যাঁ এই জন্য শিরিক থেকে বাঁচার জন্য দোয়াও করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ মা লাম আ'লাম। আল্লাহ আমার অজান্তেও যেন শিরিক হয়ে না যায়, আমি আপনার কাছে পানা চাই। বলেন আল্লাহ আমার অজান্তেও যেন, বলেন না, আমার অজান্তেও যেন জীবনে শিরিক হয়ে না যায়, আমার অজান্তেও যেন জীবনে কখনো কুফরি হয়ে না যায়। আল্লাহ জীবনে যেন আমার অজান্তে শিরিক হয়ে না যায়, আমার অজান্তেও যেন কুফরি হয়ে না যায়। বলেন আল্লাহ আমার অজান্তেও যেন শিরিক হয়ে না যায়, আমার অজান্তেও যেন কুফরি হয়ে না যায়। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল উলুহিয়াত, শিরিক ফিল কুদরাত, শিরিক ফিল ইলম, কোনোটার মধ্যে শিরিক করার কোনো সুযোগ নেই। আল্লাহর কোনো সিফাতকে বান্দার সিফাতের সাথে মিলানোর সুযোগ নেই, বান্দার কোনো সিফাতকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহর সিফাতকে বান্দার সাথে মিলাবার কোনো সুযোগ নেই, বান্দার সিফাতকে আল্লাহর সাথে মিলাবার কোনো সুযোগ নেই। আল্লাহর মতো আর কেউ নাই। বলেন আল্লাহর মতো আর কি নাই? আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করেন। আল্লাহ জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ শিরিক থেকে বাঁচান, আল্লাহ কুফরি থেকে বাঁচান, আল্লাহ গুনাহে কবিরা থেকে বাঁচান, আল্লাহ গুনাহে সগীরা থেকে বাঁচান, আল্লাহ জাহালত থেকে বাঁচান, আল্লাহ দলালত থেকে বাঁচান, আল্লাহ জাহালত থেকে বাঁচান, দলালত থেকে বাঁচান। গায়রিল মাগদুব, যাদের উপরে আপনার গজব তাদের থেকে আমাদেরকে বাঁচান, যাদের উপরে আপনার গজব এদের থেকে আমাদেরকে বাঁচান, এদের সাথে দুস্তি থেকে বাঁচান, এদের সাথে দুস্তি থেকে বাঁচান। গায়রিল মাগদুব, এদের থেকে দুস্তি থেকে বাঁচান। ওয়ালাদ-দাল্লিন, পৃথিবীরা হলো পথভ্রষ্ট এক জাতি, হলো পথভ্রষ্ট এক জাতি, এদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। দলিন থেকে বাঁচান, মাগদুব থেকে বাঁচান। আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছিলেন, নবীদের উপরে, সিদ্দিকদের উপরে, সাহাবীদের উপরে, ওলিদের উপরে, শহীদদের উপরে, আল্লাহ এদের সাথে আমাদেরকে সুমার করে দেন। ইস, যখন পড়বো নামাজে সূরা ফাতিহা, শুনবেন নামাজে, সাথে সাথে এই তিন শব্দের সময় তিনটা কথা মনে করবেন। আল্লাহ মুনআম আলাইহিমের মধ্যে আমাকে সুমার করে দেন, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে আমাকে সুমার করে দেন। আল্লাহ নবীদের সারিতে আমারে ঢুকায়া দেন। কালকে কইবে কাফের হয়ে গেছে, নবীদের সাথে ঢুকতে কইছে কি? আল্লাহ নবীদের তরিকায় ঢুকায়া দেন, সাহাবীদের তরিকায় ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবীদের তরিকায় ঢুকিয়ে দেন। কোন সাহাবী কবর পূজারী ছিলেন না, সিদ্দিক আকবর কবর পূজারী ছিলেন না, ফারুক আজম কবর পূজারী ছিলেন না, হযরত ওসমান কবর পূজারী ছিল না, হযরত আলী কবর পূজারী ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরে সেজদা দেওয়ার কোনো সিস্টেম নাই, হযরত ওমরের কবরে সেজদা দেওয়ার কোনো সিস্টেম নাই, হযরত আলীর কবরে সেজদা দেওয়ার কোনো সিস্টেম নাই, পৃথিবীর কোনো কবরে সেজদা দেওয়া যাবে না। হযরত আবু বকরের কবরে কিছু চাওয়ার সিস্টেম নাই, পৃথিবীর কোনো কবরে কোনো কিছু চাওয়া যাবে না। কি? হযরত আবু বকরের জন্য কবরে কোনো কিছু দেওয়া যায় না, এখানে কোনো কিছু মান্যত করা যায় না, তাহলে বোঝা গেছে পৃথিবীর কোনো কবরে কোনো কিছু মান্যত করা যাবে না। কি বলছি বলেন? পৃথিবীর কোনো কবরে কোনো কিছু কি মান্যত করা, মনে থাকবে কথা বলেন, কবরে মান্যত করা যাবে না, কবরে মান্যত করা যাবে না, কবরে ডেকচি চড়ানো যাবে না, কবরে কাপড় চড়ানো যাবে না, হ্যাঁ, কবরে হাত পাতা যাবে না, কবরে সেজদা দেওয়া যাবে না। এখন কালকে বলবো চ্যালেঞ্জ করলাম মোনাজারা করব, তোর লগে কিসের মোনাজারা? হাসরের ময়দানে দেখা হবে। কি টাইম নাই মোনাজারা করার? কি নাই বলেন? মোনাজারা করার কি নাই? হ্যাঁ, মৃত্যুকের সাথে কিসের আবার মোনাজারা? ইয়াহুদীদের এজেন্টদের সাথে আবার কিসের মোনাজারা? দোষ তাদের সাথে আবার কিসের মোনাজারা? হ্যাঁ, কি মোনাজারা করলে যে সিদ্দিক আকবরের সাথে করো, যাও বকর আপনার সাথে মোনাজারা করতে আসছি, আপনার কবরে সেজদা নাই কেন? কথা কয় না। মোনাজারা করলে হযরত ওমরের সাথে যায় মুজাহাদা করো, আপনার সাথে আপনার কবরে সেজদা নাই কেন? আপনার সাথে মোনাজারা করতে আসছি। কি মোনাজারা করলে যে ইমাম বুখারীর সাথে করো না, যায় মোনাজারা করলে ইমাম আবু হানিফার সাথে করো না গিয়া। কি কালকে লাইভে এসে করব মোনাজারা করব, তার সাথে কি জানি কয়, কি এটা কয় নয়, চ্যালেঞ্জ দিলাম। কি হ্যাঁ, চোরের মার বড় গলা, চোরের মার কি? এই জন্য শিরিক থেকে বাঁচি, শিরিক থেকে বাঁচি, শিরিক থেকে বাঁচি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন একটা হলো আল্লাহর শান, বলেন একটা হলো আল্লাহর শান, আর হলো রসুলের শান, আর হলো সাহাবীদের শান, আর হলো আউলিয়া ইকরামের শান, আর হলো উলামা ইকরামের শান, আর হলো সাধারণ মুসলমানদের শান। তাহলে সাধারণ মুসলমানদের শান, নবীদের শান, তার ওলিদের শান তার চেয়ে উপরে, এবার ওলামাদের শান তার চেয়ে উপরে, সাহাবীদের শান তার চেয়ে উপরে, এবার রাসূলদের শান তার চেয়ে উপরে, সমস্ত রাসূলের শান যেখানে গিয়ে শেষ হবে, আমাদের নবীজির শান তার থেকে উপরে, এবার আল্লাহর শান তার থেকে উপরে,
আল্লাহর শান আল্লাহর জায়গায় দিয়ে দাও, রাসূলের শান রাসূলের দিয়ে দাও, নবীদের শান নবীদেরকে দিয়ে দাও, সাহাবীদের শান সাহাবীদেরকে দিয়ে দাও, ওলিদের শান ওলিদেরকে দিয়ে দাও, সাধারণ মুমিনদের শান সাধারণ মুমিনদেরকে দিয়ে দাও। আল্লাহর দন খাজারে দিল কে? আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া। হ্যাঁ, খাজার তো অভাব নেই, কোন খাজারে দিল? হ্যাঁ কি ভাই, খাজার তো কোনো কি নাই, কোন খাজাটারে দিল এটাও একটু কইয়া কও না। বরিশালের খাজারে দিল না চিটাগাংয়ের খাজারে দিল না সিলেটের খাজারে দিল? হ্যাঁ, তো চান্দিনের খাজা কি দোষ করছে তাই? কি এক এক জাররা শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন। মুআযাল্লাহ কিছু গুনাহ যদি হয়ে যায় ইনশাআল্লাহ রব মাফ করে দিবে। লেকিন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় গুনাহ, এটা মাফ করবে না। আসলে ময়দানে ওই বাতিল মাবুদ বাতিল বাতিল ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞেস করবে, আইনা শুরাকাই, যাদেরকে আমার সাথে শরীক সাব্যস্ত করছিস এরা কই রে, এরা কোথায়? আচ্ছা এদেরকে জিজ্ঞাসা করবে, এই এই তোর খাজা বাবা কই রে? বলেন না, কি বলবে বলেন না, কিন্তু তোর খাজা বাবা কই রে? আচ্ছা তখন কি জবাব দিবা বন্ধু? তখন এমনি কি জবাব হবে? ও তারা কেবল কিনে তোর দুর্গা করে ডাক, আর কেবল তোর দরগা করে ডাক, কি জবাব হবে তখন? কোরআনের আয়াতগুলো কি জবাব দিবা? আইনা শুরাকাই, আমার সাথে যাদেরকে শরীক করতে তারা কোথায় কোথায়? ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন হাসাবে জাহান্নাম, তোরা এবং তোরা যাদের ইবাদত করতি সবগুলো একসাথে জাহান্নামের ইন্ধন বানায় দিব। নাউজুবিল্লাহ বলে না, তোরা এবং তোরা যাদের ইবাদত করতি, বলেন না বলেন না বলেন না, তোরা এবং তোরা যাদের কি করতি এদেরকে কি বানায় দিব? একসাথে জাহান্নামের ইন্ধন বানায় দিব। আমার কথা না কোরআনের কথা। এই জন্য আল্লাহ আমাদেরকে ইমান, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন। এই আলোচনাগুলোই কমে গেছিল, ফাঁকে আলোচনাগুলো কি হয়ে গেছিল? কমে গেছিল। আমরাই করতাম, 8 থেকে 10 বছর আগে আমিই করতাম, কিন্তু অনেক লম্বা সময় ধরে এই আলোচনাগুলো ছেড়ে দিছে। এই জন্য আল্লাহ আবার এই আলোচনাগুলো তোলার লেগে প্রক্রিয়াটা করে দিছে। আর তা করে ইসরায়েল ফুসে দিছে কনের লেখা কি आमीन। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। সে কথাই বলবো ইনশাআল্লাহ, যেগুলো রাসূল বলেছেন, কোরআন ও হাদিসে যেগুলো বলেছে। এক চুল কোরআন হাদিস থেকে বিচ্যুত হব না, বলেন এক চুল, বলেন ইনশাআল্লাহ এক চুল, পৃথিবীর কোনো স্বার্থে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। তাইলে আজকে কি সবক শুনছি কন? জোয়ানরা বলো, জোয়ানরা বলো, শিরিক থেকে কি বা কি, ছোট থেকে ছোট শিরিক, বড় থেকে বড় শিরিক। শিরিক করা যাবে না, কি করা যাবে না? শিরিক মুক্ত ঈমান লইয়া কবরে যাবেন, ইনশাআল্লাহ সোজা জান্নাতে চলে যাবেন। এদের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। এদের হাসর কি হবে রব ছাড়া কেউ। বন্ধুরা হাসরের ময়দানে আবার দেখা হবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা লাউ تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। তখন জিজ্ঞেস করবে রে
তোরা না এলেম দিছিলাম একটু, তুই এলেমটা কোন কাজে লাগাইছিলি? তুই আহাদরে আর সমাদরে খাজা বাবার লগে মিলেছিলি কি লেগে রে? কথা কয় না রে। তুই আহাদ আর সমাদরে খাজা বাবার লগে মিলেছিলি কি লেগা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। না শিরিক থেকে বাঁচবো, শিরিক থেকে বাঁচবো বলেন। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ কুফরি থেকে বাঁচান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ হব্বে জাহা থেকে বাঁচান, আল্লাহ হব্বে মাল থেকে বাঁচান। আল্লাহ দুনিয়ার মোহে অন্ধ করে দিও না, আল্লাহ দুনিয়ার স্বার্থে মুশরিক বানায়া দিও না, আল্লাহ দুনিয়ার স্বার্থে কাফের বানায়া দিও না, আল্লাহ দুনিয়ার স্বার্থে আতাত করতে দিও না, আল্লাহ পৃথিবীর কোনো বাতিলের সাথে জীবনে কখনো মিলাইয়া দিও না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই মাদ্রাসা সবক অনুষ্ঠান, আমরা সবক অনুষ্ঠানে আসছি। ছাত্র একটু কাছে আসো বাবা।